সূরা হজের 41 নম্বর আয়াত। এটা এমন একটা আয়াত যেটা হযরত ওমর প্রেসিডেন্ট থাকা অবস্থায় একবার মামলায় পড়েছিলেন। কে মামলায় পড়েছিলেন? আপনারা ঘুমাচ্ছেন? হযরত ওমর মামলায় পড়েছে, তাও তার বিরুদ্ধে মামলা দিয়েছে একটা মহিলা, অল্প বয়স্কা সুন্দরী তন্নী তপস্বিনী এক মহিলা ওমরের বিরুদ্ধে মামলা দিল। ওমর তখন প্রেসিডেন্ট, অর্ধজাহানের প্রেসিডেন্ট, 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। তিনি রাতের বেলা ঘুমাতে পারতেন না টেনশনে যে আমি প্রেসিডেন্ট আছি, আমার রাষ্ট্রে কোনো কুকুর যদি না খেয়ে মরে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমারে ধরে, তুমি রাষ্ট্র চালাচ্ছ, নাক ডেকে ঘুমাচ্ছ, আর তোমার রাষ্ট্রে একটা কুকুর না খেয়ে মরে গেছে, আমি কুকুরের খাবার দিতে কেন পারি নাই? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। এই জন্য তিনি টেনশনে ঘুমাতে পারতেন না যে কেউ দুঃখে আছে কিনা, কেউ কষ্টে আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা। এত বড় এরিয়া, তার ভিতরে কেউ না খেয়ে আছে কিনা, কেউ অপরাধ করছে কিনা। হযরত ওমর রাতের বেলা ঘুমাতে পারতেন না। পিঠে তিনি যে বালিশে মাথা দেবেন, টেনশন তাকে ঘুমাতে দিত না। কি প্রেসিডেন্ট, রাষ্ট্রের ভিতরে কি শান্তি, তারপরেও ঘুমাতে পারতেন না টেনশনে। এমন প্রেসিডেন্ট ছিলেন, আমি প্রায়ই বলি যে তিনি রাষ্ট্র চালাচ্ছেন যখন, তখন মোমবাতি জ্বালায়া তিনি রাষ্ট্রের কাজ করছিলেন। এখন তো টিপ মারলে লাইট জ্বলে, ওমরের জামানায় কি এরকম লাইট ছিল নাকি? টিপ মারলেই লাইট জ্বলতো না, তখন মোমবাতি জ্বালানো লাগতো, প্রদীপ জ্বালানো লাগতো। কাজ করছেন, হঠাৎ করে লক্ষ্য করে তিনি দেখলেন 2 জন মেহমান তার ঘরের ভিতরে চলে এসেছে। আসার সাথে সাথে তিনি সালাম প্রদান করলেন। উত্তর দেওয়া হলো, 2 জনকে দেখার সাথে সাথে ওমর মোমবাতিটা বন্ধ করলেন। ওই 2 জন মনে কষ্ট পেল। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনি যদি আসার সাথে সাথে লাইট বন্ধ করে খেতামুড়ি দিয়ে শুয়ে পড়েন, তাহলে আপনার ওই আত্মীয় কি খুশি হবে না বেজার হবে? ওমর প্রেসিডেন্ট মানুষ, তার আত্মীয় এসেছে আর তিনি বাতি বন্ধ করলেন। তারা 2 জন কষ্ট পেলেন। কিছুক্ষণ পরে আবার বাতি জ্বালানো হলো। 2 জন জিজ্ঞাসা করলেন, আমরা এসেছি, আপনি বেজার হলেন, আপনি এতক্ষণ আমাদের অন্ধকারে রাখলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি প্রেসিডেন্ট, যতটা কঠোর ততটা আবার তিনি নরম। ঠিক আছে, আরাম দিয়ে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর বলতেছে, আমাকে ভুল বুঝো না, তোমরা এসেছো, আমি কেন বেজার হব? যেই মোমবাতিটা জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম, ওই মোমবাতিটা হলো জনগণের টাকায় কেনা, জনগণের টাকায় কেনা মোমবাতি, জনগণের কাজ করছিলাম। জনগণের গরিব দুঃখী অসহায় আমার দেশে যত নাগরিক আছে, ওরা যে ট্যাক্স দেয়, ওরা যে জমির খাজনা দেয়, ওদের টাকা যে বাইতুল মালে জমা হয়, ওই টাকা দিয়ে কেনা মোমবাতি, ওদের কাজ করছি। তোমরা তো আমার আত্মীয়, তোমার সাথে কথা বলতে বলতে যদি ওই মোমবাতি পুড়ে যায়, খরচ হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার রব, আমার আল্লাহ আমারে যদি ডাক দিয়ে বলে, ওমর তুমি সেদিন আত্মীয়তা করেছো, মেহমানদারি করেছো, মেহমানের সাথে কথা বলার সময় রাষ্ট্রের নাগরিকের টাকা দিয়ে কেনা মোমবাতি তুমি খরচ করেছো, অতএব মাল আত্মসাৎ করার মামলার আসামি তোমারে কিয়ামতের মাঠে বানানো হলো। তখন আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্যে তোমার সাথে দেখার সাথে সাথে আমি মোমবাতি বন্ধ করে দিয়েছি। আমার নিজের টাকায় কেনা মোমবাতি পাশে একটা ছিল, ওইটা জ্বালাচ্ছি। আমার মোমবাতিটা নিজের বেতনের টাকায় কেনা, ওটা জ্বালিয়েছি। ওটা অন্ধকারে খুঁজতে খুঁজতে একটু দেরি হয়েছে, তাই তুমি কষ্ট পেয়েছো। আসলে অন্ধকারে খুঁজতে আমার একটু দেরি হয়েছে, এটা আমার নিজের টাকায় কেনা, এটা জ্বালিয়েছি। এখন যতক্ষণ পারো কথা বলো, কোনো অসুবিধা হবে না। আল্লাহর কাছে আমার মামলার আসামি হওয়া লাগবে না। আর যদি রাষ্ট্রীয় সম্পদ আমি খরচ করতাম, কিয়ামতের মাঠে আমাকে আসামি হওয়া লাগতো। যেরকম সুবহানাল্লাহ। তিনি যেমন প্রেসিডেন্ট ছিলেন, আমাদের দেশের প্রেসিডেন্ট যারা হয় তারাও তো এরকমই নাকি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাতে পারে না। জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য তিনি রওনা হয়েছেন। যেতে যেতে হঠাৎ করে গ্রামের অজপাড়া গায়ে সরু সংকীর্ণ চিকন রাস্তা দিয়ে এমন একটা এলাকায় তিনি পৌঁছে গেলেন। লক্ষ্য করে দেখা গেল সেখান থেকে একটা বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে।
যখন গানের আওয়াজ ভেসে আসলো, বলেন তো গান বাজনা কি হালাল না হারাম? যারা বললেন না তাদের তো মেয়ে ছেলের বিয়েতে তো গান বাজনা বাজানো হয়, তাই তো নাকি? হযরতে ওমরের রক্ত গরম হয়ে গেছে, রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। আমার রাস্তের ভিতরে কার এত বড় সাহস, হারাম গান গাচ্ছে, এত বড় সাহস তারে কে দিল? আমার রাস্তায় তো কোনো হারাম কাজ হয় না, যত ধরনের অন্যায় আছে সব তো আমি বন্ধ করে দিয়েছি। আমার রাস্তায় এত বড় সাহস, গানকে গায়? হযরত ওমর থমকে দাঁড়ালেন। গভীর রাত, মদিনার সমস্ত মানুষগুলো ঘুমায় গেছে। হযরত ওমর মন্দ কোনো কাজ হচ্ছে কিনা এটা দেখার জন্য তিনি রওনা দিয়েছিলেন, দুঃখ দুর্দশাও দেখার জন্য রওনা দিয়েছিলেন। হঠাৎ করে শুনতে পেলেন গানের আওয়াজ, রাগ হয়ে গেল, তিনি থমকে দাঁড়ালেন। আরো কিছুক্ষণ গানটা শুনলেন, দেখি কি অবস্থা হয়। এরপরে তিনি প্রাচীর টপকায়া দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখলেন ঘরের ভিতরে একটা সুন্দরী তন্নি তপস্বিনী পরমা সুন্দরী শুয়ে আছে বিছানার উপরে, বালিশ সে মাথা দিয়া, সে ঘুমের ঘরে তার মুখ দিয়ে গান গাচ্ছে, প্রেমের গান। হযরত ওমর রক্ত গরম হয়ে গেছে, ডান পাশে ছিল তরবারি, বাম পাশে ছিল চাবুক। চাবুকটা বের করলেন আর বললেন, এই মহিলা তোর সাহস তো কম না, আমার রাস্তায় গান গাস, এত বড় সাহস তো রেখে দিল? সঙ্গে সঙ্গে যুবতী মহিলাটা উঠে পড়লেন। সঙ্গে সঙ্গে হযরত ওমরকে ঘরের ভিতরে দেখে তিনি ইতস্তত বোধ করলেন। ভালো মতো লজ্জা অবনত হয়ে হযরত ওমরের প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার রাস্তায় তুই হারাম গান গাস, এত বড় সাহস তো রেখে দিল? মদিনার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে, তুমি হারাম গান গাও, এত বড় সাহস তোমারে কে দিল? আমার কাছে যে চাবুক আছে, চাবুকের আঘাত থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না। ওই মহিলা ঘুম থেকে উঠে বলতেছে, গান গাওয়া যে হারাম আপনাকে কে বলল? দলিল দেন, বলেন তো গান কি হালাল না হারাম? হযরতে ওমর এত বেশি রাগ করলেন, একেতে অপরাধ করেছিস আবার দলিল চাস। সঙ্গে সঙ্গে তিনি বললেন, তুই কি কোরআন পড়তে পারিস না? তুই কি কোরআনুল কারীম পড়তে পারিস না? এই মহিলা কোরআনুল কারীমের সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন। হযরত ওমর কোরআনুল কারীম ৩০ পারা মুখস্থ ছিল, সিনার ভিতরে কোরআনুল কারীম মুখস্থ। তিনি রাগ করে হাতের চাবুক নিয়া, তরবারিটা আর এক পাশে আছে, তিনি তারে চাবুক শাসায়া বললেন, কোরআনের আয়াত কি তুই শুনিস নাই? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর পড়লেন, গান বাজনার সাথে যারা সম্পৃক্ততা থাকবে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। এই কথা বলার সাথে সাথে মহিলাকে বলা হলো, তাহলে তো দলিল পেশ করা হলো, চাবুকের আঘাত থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না। ওই মহিলা তখন বললেন, একটা আয়াত অমান্য করেছি প্রেসিডেন্ট সাহেব, আমারে আপনি চাবুকের আঘাত মারতে চান, অথচ আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন কোরআনুল কারীমের ৩টা আয়াত অমান্য করে। আমার বিরুদ্ধে যদি একটা মামলা হয়, আপনি প্রেসিডেন্ট সাহেবের বিরুদ্ধে কোরআনের আয়াত অনুযায়ী 3টা মামলা হবে। আমারে যদি আপনি চাবুক মারতে চান, আপনারে কয়টা চাবুক মারা লাগবে এবার আপনি হিসাব করে করে বলেন। বলেন তো ওমরের রাগ কি বাড়বে নাকি কমবে? উনি মামলা দিতে গিয়ে উল্টো মামলা খেয়ে গেছেন, তাও আবার একটা না 3টা। হযরত ওমরের মাথায় মামলার কোনো চিন্তা নাই, বলতেছেন তোর সাহস তো কম না,
তুমি আমার চাবুকের আঘাত থেকে বাঁচার জন্যে বলতেছো আমি নাকি কোরআনের 3টা আয়াত অমান্য করেছি, এইবার আমার মাঠ থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি করে বলো কোরআনের কোন 3টা আয়াত আমি অমান্য করেছি। ওই মহিলাও যেন তেন মানুষ ছিলেন না, যেই মুখ দিয়ে গান গাচ্ছিলেন সুন্দরী তন্নি তপস্বিনী পরমা সুন্দরী, তিনি হযরতে ওমরের দিকে তাকায়া কোরআনুল কারীমের সূরা নূরের 28 নম্বর আয়াত, যেই মুখ দিয়ে গান গাচ্ছিলেন ওই মুখ দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জয় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, তোমরা যখন অন্য কারো ঘরে ঢুকবে হুট করে ঢুকে পড়তে পারবা না। তোমাদের ডিউটি, তোমাদের দায়িত্ব, তোমাদের কাজ হলো ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে। এই আয়াত পড়ার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলায় দিয়ে ফেসে গেছেন, বুঝতে পেরেছেন, চেহারাটা লাল হয়ে গেছেন, মাটির যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আয়াত পড়ে মহিলা বললেন, অনুমতি নেওয়ার কথা আমার আল্লাহ বলেছে, তুমি প্রেসিডেন্ট হও আর যেই হও, তুমি কি ঘরে ঢোকার সময় অনুমতি নিয়েছো নাকি? হযরত ওমর বললেন, না, আমি অনুমতি নেই নাই। ওমর কি অনুমতি নিয়েছে? না। রাগ করে বলতেছে, আর কি করেছি তাই বল। মহিলা তখন বললেন, অতুসাল্লিমু আলা আহলিহা, কারো ঘরে ঢুকতে হলে তো সালাম প্রদান করতে হবে। ও প্রেসিডেন্ট সাহেব, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছেন, ঘরে ঢোকার সময় তো আপনি সালাম প্রদান করেন নাই। বলে, হ্যাঁ, সালাম তো দেই নাই, আর কি করেছি তাই বলো। সঙ্গে সঙ্গে মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত সূরা হজের 41 নম্বর আয়াত। হযরত ওমরের বিরুদ্ধে মামলা দিল কয়টা? 3টা। উনি বললেন যে আল্লাহ বলেছেন পিছনের দরজা দিয়ে ঢুকলে সেটা হলো বেয়াক্কেলের কাজ। তা আপনি কি বেয়াক্কেল নাকি? প্রথম অপরাধ অনুমতি নিয়েনি, দ্বিতীয় অপরাধ সালাম দিইনি, তৃতীয় অপরাধ পিছন দিয়ে ঢুকেছে। ওমর ছেড়ে দেওয়া লোক না। হযরত ওমর কুরআনুল কারীমের শাসক, কোরআন 30 পারা ওমরের সেনারের ভিতরে মুখস্থ, এবং যেই মহিলা ওমরের বিরুদ্ধে মামলা দিয়েছিল ওই মহিলারও কোরআন 30 পারা মুখস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমার বিরুদ্ধে তুই মামলা দিস, এই মামলা তো আল্লাহ 1400 আল্লাহ কোরআনের ভিতরে ঢিসমিস করেছে সূরা হজের 41 নম্বর আয়াত দিয়া। ওই আয়াতে আল্লাহ বলেছেন কেউ যদি রাষ্ট্রপ্রধান হয় তাহলে তার 4টা কাজ করা লাগবে। কয়টা? হযরত ওমর বললেন যে আল্লাহ বলেছেন কেউ যদি ক্ষমতা পায় সে নামাজ বাধ্যতামূলক করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার ভালো কাজের আদেশ দেবে, 4 নাম্বার খারাপ কাজগুলো বন্ধ করবে। আল্লাহ বলেছেন খারাপ কাজ বন্ধ করতে। তুই গান গাইছিস খারাপ কাজ, এই খারাপ কাজ বন্ধ করার জন্য আল্লাহ বলেছে আমি আল্লাহর অর্ডার ফলো করার জন্য তোর ঘরে ঢুকেছি, অতএব তোর 3টে মামলায় খালাস। যেই বলেছে 3টা মামলায় খালাস, ওই মহিলাও কিন্তু জাগরেল মহিলা ছিলেন, কোরআনের পণ্ডিত ছিলেন। তিনি বললেন যে আপনি যতই মামলা থেকে খালাস হতে চান, আপনার আমি যে গান গেয়েছি আমার মুখ দিয়ে, এই গানের জন্য গাওয়ার জন্য পৃথিবীর কেউ দায়ী না, আপনি ওমর নিজে দায়ী। তাহলে ওমরের রাগ কি বাড়বে না কমবে? তিনি রেগে আরো আগুন হয়ে গেলেন আর বললেন আমি তোরে তো চিনিই না, কোনোদিন তোরে দেখিনি, এই রাস্তা দিয়ে আমি এই প্রথম আসলাম,
তোর মুখ দিয়ে গান গাচ্ছিস, উল্টো আমারে বলিস যে গান গাওয়ার জন্য আমি দায়ী। খুলে বল, চাবুকের হাত থেকে বাঁচার জন্য তুই খুব ফন্দি ফিকির করতেছিস, আর আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না। চাবুকের আঘাত এক এক করে তোর পিঠে পড়বে। বল আমি কিভাবে দায়ী হলাম? একজন দূত এসে, আপনার একজন বার্তাবাহক এসে আমার স্বামীর হাতে একটা চিঠি ধরায় দিল। চিঠিতে লেখা আছে ওমর থেকে আব্দুল্লাহ ইবনে সাদের প্রতি। আব্দুল্লাহ ইবনে সাদ, সালাম নেবা, চিঠি পাওয়ার সাথে সাথে আমার সাথে দেখা করবা। আপনার লেখা চিঠি পাওয়ার সাথে সাথে আমি ছিলাম ঘরের ভিতরে, বধূ সেজে বসেছিলাম। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম মুহূর্ত। আমি আমার স্বামীকে, আব্দুল্লাহকে স্বামী হিসেবে বরণ করার জন্য আমি নিজ হাতে ফুলের মালা গেঁথে বসেছিলাম। বধূ সেজে আমার স্বামীকে আমি আপন করে নেব, ফুলের মালা দিয়ে তারে বরণ করব। কিন্তু আপনি সেই আশা পূরণ করতে দেন নাই। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আমিরুল মুমিনিন, অর্ধজাহানের প্রেসিডেন্ট। আপনি চিঠি পাঠিয়েছিলেন, আমার স্বামী এক পা আমার ঘরে আর এক পা বাইরে। চিঠি পাওয়ার সাথে সাথে ভিতরের পাটা বাইরে দিল, সেখানে লেখা ছিল, আব্দুল্লাহ তুমি যেখানে থাকো চিঠি পাওয়া মাত্রই আমার সাথে দেখা কর। ভেতরের পা যখন বাইরে দিয়ে চলে যাবে, আমার পরিবারের লোকজন, আমার চাচা সহ আত্মীয় স্বজনেরা আব্দুল্লাহকে ঘিরে ধরে বলেছিল, তোমার স্ত্রীর সাথে একটু দেখা করে তারপরে যাও। তিনি বলেছিলেন, নেতার আনুগত্য করা ফরজ। এই মুহূর্তে লেখা আছে যে আমার চিঠি পাওয়া মাত্রই আমার সাথে দেখা করবা। এখন আমার এই দিকে যাওয়ার চাইতে প্রেসিডেন্টের কথা শোনার জন্য প্রেসিডেন্টের কাছে যাওয়া আমার জন্য ফরজ কাজ। আপনারা আমাকে এদিকে যেতে দিতে পারেন না। কোন মানুষের কথা না শুনে সে হযরত ওমরের কাছে চলে গেছে। কাহিনী বলতেছেন, আমার সাথে আমার স্বামীর যেই আশার জন্য আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন, আজ 3টা মাস হয়ে গেল। আমার ফুলের মালা শুকিয়ে গেছে। রাতের বেলা আমি একা একা ঘুমাই। আমার স্বামীর প্রতি আমার অন্তরে আল্লাহ ভালোবাসা জন্মায়েছেন, আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু রাতের বেলা স্বামীর কথা মনে হয়। দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে তুমি আবার বাড়িতে আনার পরে আমার ঘরে আসার সুযোগ করে দিও। দোয়া করি, যখন সিরিয়া বিজয় করে 1 মাস পরে যখন মুসলমানেরা বিজয় অর্জন করে যখন মদিনায় ফিরে আসলো, আপনি তো জানেন না তার ঘরে সুন্দরী বধূ আছে, সে বিয়ে করেছে, আপনি তো জানেন না। আপনি যেদিন এসেছে ওই দিনই আপনি ওকে মিশরে পাঠিয়ে দিয়েছেন। আমার স্বামী মিশরে গিয়া সেখানে চলে গেল আবার দিন বিজয়ের কাজে। আমি হতাশ হয়ে গেলাম, আমার ফুলের মালা শুকায় গেল। আমি নতুন করে আবার ফুলের মালা গাঁথলাম। মনে করলাম একদিন না একদিন আমার স্বামী তো আমার কাছে আসবে। রাতের বেলা এক বালিশে আমার স্বামীর কথা মনে করতে করতে আমি ঘুমাই। যেদিন মিশর বিজয় করে আসলো, আপনি তাকে আফ্রিকা বিজয়ের জন্য আফ্রিকায় পাঠিয়ে দিলেন। আমার স্বামী এখন আফ্রিকায় আছে, সেই এলাকায় রয়েছে। আপনি আমার স্বামীকে আমার ঘরে যদি আসার সুযোগ করে দিতেন, তাহলে আমার মুখ দিয়ে গান বের হতো না। আজকে রাতের বেলা স্বামীর কথা মনে করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। স্বামীর কষ্ট, স্বামী না পাওয়ার বিরহ বেদনা আমার ভিতরে কুরে কুরে খাচ্ছে। এই জন্য আমার একজন নারীর জন্য সবচেয়ে দামি হলো তার স্বামী। সে স্বামীর কথা মনে করতে করতে আমার ঘুম এসে গেছে। আর ঘুমের ঘরে আমি স্বামীকে নিয়েই গাওয়া একটা গান আমার মুখ দিয়ে ঘুমের ঘরে বের হয়ে গেছে। এই জন্য আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, মহারাজ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধজাহানের প্রেসিডেন্ট, আমি এই জন্য গান গেয়ে যদি কোনো অপরাধ করে থাকি, আপনি নিজে বলেন আমার এই গানের জন্য আপনি দায়ী না আমি দায়ী। যদি আপনি মনে করেন আমি দায়ী, চাবুকের আঘাত আমার পিঠে পড়ুক, আমার কোনো আপত্তি নাই। বলার সাথে সাথে লক্ষ্য করে দেখা গেল যেই প্রেসিডেন্ট ওমর এত কঠোর মানুষ, তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে ভিজে ওই ঘরের ভিতরে মাটিতে পড়তেছে। মহিলা কাঁদতেছে, ওমর কাঁদতেছে। ওর বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে হযরত ওমর বলতেছে, আমি তো জানি না যে তোমার স্বামীর সাথে তোমার বিয়ে হয়েছে। আমি যদি এই মুহূর্তে তোমার স্বামীকে আফ্রিকা থেকে এনে তোমার ঘরে যদি আমি পৌঁছায় দেয়, কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে কোনো মামলা দিবা না তো? বলে না, আমার স্বামীকে পেলে আমার আপনার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সঙ্গে সঙ্গে হযরত ওমর পাগলের মতো বাড়ি দৌড়ালেন। বাড়ি যাওয়ার সাথে সাথে নিজের কন্যাকে জিজ্ঞাসা করলেন, একজন স্বামী স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে?
তিনি বললেন যে 3 মাস। 3 মাসের বেশি তাদের থাকা কষ্ট হয়ে যায়, বিরহ বেদনা 3 মাসের বেশি সহ্য করা যায় না। হযরত ওমর রাজ দরবারে গেলেন, শিগগির তাড়াতাড়ি করে চিঠি লিখলেন, দূত পাঠিয়ে দিলেন যে আমার চিঠি পাওয়া মাত্রই আব্দুল্লাহ, তোমার যুদ্ধ করা লাগবে না, সেনাপতির দায়িত্ব একজনের হাতে দিয়া তুমি তাড়াতাড়ি মদিনায় চলে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আসার ব্যবস্থা করলেন। এরপরে স্বামীকে তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন থেকে রাষ্ট্রে ঘোষণা করেছিলেন, আমার রাষ্ট্রে যত সেনাবাহিনীর লোকজন আছো, 3 মাস পর পর তোমাদের একটা ছুটির ব্যবস্থা থাকবে, লম্বা ছুটি, তোমাদের স্ত্রী তোমাদের সন্তানদের কাছে সময় কাটানোর জন্য। ওমরের আবিষ্কৃত সেই ছুটি বাংলাদেশের সেনাবাহিনীরাও এখন 3 মাস পর পর ছুটি পায়, জানেন আপনারা? এটা ওই যে ওমরের আবিষ্কার করা। ওই ঘটনার পর থেকে সারা পৃথিবীতে এই সেনাবাহিনীদের যে 3 মাস পর পর ছুটি হয়, এটা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের বিরুদ্ধে সে মামলা দিয়েই ছাড়লো। হযরত ওমর কাঁদতেছেন, কেঁদে কেঁদে তার স্বামীকে এনে তার স্ত্রীর ঘরে পৌঁছে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।